হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, অলরেডি তোমরা জেনেছো বা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে ফুড এসআই 2024-এর নোটিফিকেশান অনেক আগে প্রকাশিত হয়েছিল জানো, এবং তার এক্সাম ডেট কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল বা অফিসিয়ালিও বলা হয়েছিল যে 16 তারিখ এবং 17 তারিখ, মার্চের 16 এবং 17 এই দুদিন হচ্ছে পরীক্ষা হবে। তো সেটার ডিটেলস নোটিফিকেশান দিয়ে পিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 16 তারিখ এবং 17 তারিখে 3টে করে শিফটে টোটাল 6টা শিফটে এক্সাম হবে। অলরেডি তোমরা জানো 13-14 লাখ সামথিং ফর্ম ফিল আপ করেছে। তো সেটার ব্যাপারে আমরা জানবো, এবং তোমাদের এই এক্সামকে টার্গেট করে আমি কিছু মক টেস্ট বানিয়েছি, যদি তোমাদের কাজে লাগবে বলে মনে হয়। 20টা টোটাল হচ্ছে মক টেস্ট আমি বানিয়েছি, তোমাদের হচ্ছে ফ্রিতে পাবে সেটা ডিটেলসও আমরা আলোচনা করব। শুধুমাত্র ফুডের নয়, আগামীতে যে ক্লার্কশিপ এক্সামটা হবে তার জন্য 25 ফুল মক টেস্ট, যেভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেই রকম অ্যানালাইসিস করেই হচ্ছে আমি মক টেস্টগুলো বানানো হয়েছে। পারলে তোমরা মকগুলো দিতে পারবে, ঠিক আছে? সেগুলো পরে আসবো। আগে আসি আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা ছিল। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল নোটিফিকেশনটা ওরা বলেছে এটা। তো সেটা হচ্ছে আমরা ডিটেলসে দেখব। দেখো কি বলেছে। বলা হয়েছে, ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট venue in Kolkata and outlying centers on 16 and 17 March 2024, Saturday and Sunday, from 9:30 a.m. to 11 a.m., 12:30 p.m. to 2 p.m., 3:30 p.m. to 5 p.m., 3 session each days. দেখো, আমাদের এখানে যতটুকু বলেছে সেই অনুযায়ী আমরা যেটা পেলাম যে আমাদের এক্সাম হবে 16ই মার্চ 3টে শিফটে এবং 17ই মার্চ 3টে শিফটে। অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটা যখন পাবে, অ্যাডমিটের টাইমটাও ডেটটাও বলবো, অ্যাডমিট কার্ডটা যখন পাবে ডেফিনেটলি ভালো করে দেখে নেবে যে তোমার কোন শিফটে এক্সাম হয়েছে। সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হতো, 1 ডে এক্সামিনেশন যেগুলো, সেগুলো কিন্তু একদিনেই হতো। এক্ষেত্রে কিন্তু সেটা আলাদা, অনেক পরীক্ষার্থী, তাই জন্য কিন্তু 3টে করে শিফট প্রত্যেক দিনে এক্সাম হবে। ওকে, নেক্সট দেখো কি বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে, অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 2nd মার্চ থেকে তোমরা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এবারে দেখো, এবারে এখানে কি বলা হয়েছে। এবারে এখানে বলা হয়েছে যেটা, যে প্লিজ এ ক্যান্ডিডেট মেন্ট ফর এ particular venue, date and session will under no circumstances be allowed to appear in any other venue, date and session. No request in this regard will be entertained. মানে এটা কি? মানে বলা হলো যে তুমি কোনোভাবে, ধরো আমার বাড়ি থেকে স্যার অনেক দূর পড়ে গেছে সেন্টার, এটা হবে স্বাভাবিক, কিন্তু হতে পারে, এটা কিন্তু কখনোই কমিশনকে বলে বা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। যে দিন অ্যাডমিট কার্ডে তোমার যে দিন দেওয়া থাকবে সেই দিনই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন venue shall be closed 10 minutes before the scheduled time of commencement of the examination. No candidate shall be allowed to enter into the examination venue after the closing time. তোমাকে বলেছে 10 মিনিট আগে হচ্ছে এন্টার করতে হবে। No candidate will be allowed to take away question booklet even after the conclusion of the examination. Most important জিনিস হচ্ছে এই এক্সামের, এই যে no candidate will be allowed টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেটস। তোমার কোশ্চেন বুকলেট তোমাকে দেওয়া হবে না, ঠিক আছে? 6টা শিফটে ওদেরকে পরীক্ষা নিতে হবে। এতটা পাওয়ার আছে কিনা দেখা যাবে পরীক্ষা হলে, ঠিক আছে? অনেক কষ্ট করে তো পরীক্ষা নেয় এরা। তো সেক্ষেত্রে পরীক্ষা তোমাকে যদি প্রশ্ন দিয়ে দেয়, সেম ধরনের প্রশ্ন তোমার কাছে চলে আসবে, পরের বারে যে পরীক্ষা দিতে যাবে সে সেগুলো দেখে চলে যাবে, যেন এমন বিশাল কিছু পরীক্ষার প্রশ্ন আসবে যে বাইরে গিয়ে ছেলেরা বলতে পারবে না। যাই হোক, সেটা পরের কথা। এখানে মনে হয়েছে ওদের যে ওরা প্রশ্ন হচ্ছে দেবে না। তো প্রশ্ন হচ্ছে অন্যান্য এক্সামে যেরকম তুমি বাড়ি নিয়ে আসতে পারতে, এখানে তুমি বাড়ি আনতে পারবে না, এই হচ্ছে মেন কথা। ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ, মারাত্মক একটা পয়েন্ট হচ্ছে এটা, দারুণ পয়েন্ট, টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন এক্সেপ্ট ইন এক্সিস্টেন্সি। মানে কি? পরীক্ষার সময় তুমি ওয়াশরুমে যেতে পারবে না, পরিষ্কার কথা হচ্ছে এটা, তোমার যাই হয়ে যাক না কিনা, ঠিক আছে? এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট অ্যাড করেছে, এর জন্য হ্যাটস অফ পিএসসিকে। এরকম ধরনের পয়েন্ট 3 বছর পরে আমরা দেখতে পেলাম। লকডাউনের পর থেকে
3 বছর পরে নোটিফিকেশন বার করেছে ফুডের, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই করে 3টে নোটিফিকেশন কষ্ট করে বার করেছে। তার মধ্যে সব থেকে একদম মানে নাড়িয়ে দেওয়ার মতো, একদম মানে দুনিয়া হেলিয়ে দেওয়ার মতো হচ্ছে পয়েন্ট অ্যাড করেছে এরা, যে কোনো পরীক্ষার সময় কোনো ওয়াশরুম যাওয়া যাবে না। মারাত্মক পয়েন্ট। দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড টু দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ছাড়া, পেন, এগুলো ছাড়া তুমি কোনো এক্সট্রা কিছু নিয়ে যেতে পারবে না। এবং লাস্টে তোমাকে যেটা বলা হয়েছে, ক্যারিং ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, এইসব যেসব জিনিস ব্যান হয়ে যায় জানো। এবং এখানে আর একটা কথা বলা হয়েছে যে তুমি যদি ওইসব জিনিসগুলো নিয়ে যাও, ধরা পড়ো কোনোভাবে চুরি করার সময়, তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে ব্যান হয়ে যাবে। পিএসসির আগামী যতগুলো পরীক্ষা নেবে সেখান থেকে তুমি ব্যান হয়ে যাবে, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। কমিশনস উইল নট বি রেসপন্স ফর এনি লস, উমুক তুমুক এখানে বলা আছে। PWBD and PWBD candidates are requested to follow the instruction given in the admit card thoroughly. All instructions mentioned in the admit card must be followed meticulously. For detail and latest update please visit commission, অমুক তুমুক এইসব জিনিস বলা আছে। আলটিমেটলি যেটা হলো মেন কথা, 2 তারিখে হচ্ছে মার্চের 2 তারিখে হচ্ছে অ্যাডমিট দেবে, এবং ওই মার্চের 2 তারিখে অ্যাডমিট পেলে তুমি অ্যাডমিটটা ভালো করে পড়বে। দরকার হলে যখন অ্যাডমিট বেরোবে আমি ইনস্ট্রাকশন ভালো করে পড়ে দেবো, আর একবার ভালো করে কিন্তু ভাই দেখে নেবে। এমনিতে কম্পিটিশনের লেভেল অনেক, মাত্র 400-450 সিট আছে, অতএব এখানেও যেন কোনোভাবে ভুল ভ্রান্তির কারণে তোমার এক্সামটা খারাপ না হয়, এটা আমি চাই। ঠিক আছে, তো চলো এবারে আর একটা জিনিস যেটা বলতে চাইছি, সামনে এক্সাম আছে, যতটুকু পেরেছি চেষ্টা করেছি মক টেস্ট অ্যারেঞ্জ করার। সেখানে দেখো টোটাল হচ্ছে তোমাদের ফুড এসআইতে টোটাল হচ্ছে 20টা মক টেস্ট আমি অ্যারেঞ্জ করেছি। একদম তোমাদের যেভাবে প্রিভিয়াস ইয়ারে মক ছিল সেটা অ্যানালাইজ করে, যেভাবে মক করানো উচিত কোশ্চেনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেভাবে 20টা মক আমি করেছি। ক্লার্কশিপেরও মকও আছে 25টা ফুল মক, এবং অলরেডি সেগুলো আমাদের অ্যাপে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি তুমি ফ্রি পিডিএফ নোট বলে এই সেকশনটা যখন যাবে, তুমি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। প্লে স্টোর থেকে এই নামে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, অথবা তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যাপ ডাউনলোড করার পরে তুমি রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে তুমি এখানে ওপেন করবে, করলে ফ্রি পিডিএফ নোট বলে একটা অপশান পাবে। এখানে তুমি খুলবে, এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করলে তুমি দেখো, এইটাতে ক্লিক করলে তুমি ঠিক এরকম একটা জিনিস দেখতে পাবে। ঠিক আছে, এখানে তোমার কাছে দেখবে ক্লার্কশিপ 2024, ফুড এসআই 2024, যেটার উপর ক্লিক করবে তোমাকে তারপরে এখানে পিডিএফটা তোমাকে শো করবে। সেই ভিউ পিডিএফ করবে, ভিউ পিডিএফ করে দিলে তুমি এরকম পিডিএফটা দেখতে পাবে। ঠিক আছে, এরকম পিডিএফ দেখতে পাবে। এই পিডিএফে তুমি এখানে এরকম 3টে ডট দেখতে পাবে, তাহলে তুমি নর্মালি কিন্তু ডাউনলোড করতে পারবে না। 3টে ডট দেখতে পাবে, এই যে ডাউনলোড করবে, এই ডাউনলোডটা করলে কিন্তু এটা তোমার অ্যাপে ডাউনলোড হবে, এটা কিন্তু তুমি ফোনে ডাউনলোড করতে হবে না, এবং তুমি এটাকে প্রিন্ট করতে পারবে না। তোমাকে প্রিন্টেবল মেটেরিয়াল পেতে গেলে কি করতে হবে, ওপেন ইন ওয়েব এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে, সেখানে দেখো এইখানে একটা এরকম ডাউনলোডের একটা অপশান আছে, তুমি তার উপরে ক্লিক করবে। তার উপরে ক্লিক করলে তুমি পিডিএফটা তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে, এবং তুমি সেটা কি করতে পারবে, সেটাকে তুমি প্রিন্ট করতে পারবে এবং এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, তোমাকে আমি একটা স্যাম্পল পিডিএফ দেখাই, যেটা এক্সামের পিডিএফ। ঠিক আছে, দেখো দেখো এই হচ্ছে আমাদের পিডিএফ, এই হচ্ছে আমাদের পুরো এক্সামের পিডিএফ। যেভাবে তুমি এক্সাম দাও, ইনস্ট্রাকশন দেওয়া, ঠিক আছে, যেভাবে তুমি এক্সাম দাও পুরো সেইভাবেই হচ্ছে তোমার পিডিএফটা বানানো। এক মিনিট, আচ্ছা দেখো এই হচ্ছে তোমার এখানে পিডিএফ দেওয়া আছে। এখানে এই যে তোমার কোশ্চেন সেট এইভাবে এই পরপর করে কোশ্চেন তোমার দেওয়া আছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এখানে তুমি কোশ্চেনগুলো দেখবে পরপর করে, এখানে তুমি দেখতে পাবে। এবং এর শেষে একবারে দেখো, একবারে শেষে যদি চলে যাই, টোটাল হচ্ছে 100 কোশ্চেন আছে এখানটাতে। 100 কোশ্চেন পাওয়ার পরে তুমি পাবে হচ্ছে একটা ওএমআর শিট। ঠিক আছে, তুমি এই ওএমআর সেটটাকে প্রিন্ট আউট করে নিতে পারো। এই ওএমআর শিটটাকে প্রিন্ট আউট করে তারপরে তুমি এটাকে কি করতে পারবে, এক্সাম দিতে পারবে। এবং ওএমআর শিট প্রিন্ট আউট করার পরে তুমি হচ্ছে এর পরেই দেখো এখানে
তোমাকে দেওয়া আছে পুরো অ্যান্সার শিট। এখানে হচ্ছে পুরো অ্যান্সার শিটটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে তোমাকে কিন্তু অ্যান্সার কি, এখানে কিন্তু ডিটেলস অ্যান্সার দেওয়া নেই, এইটুকু করা যেতে পেরেছে। তো তুমি সেইভাবে মকগুলোকে দিতে পারো। ঠিক আছে ভাই? ওকে, চলো তাহলে এই হচ্ছে ব্যাপার। ভালো করে পড়াশুনো করো, যতটুকু মক যদি দিতে চাও তুমি দিতে পারো। এরপরে যদি তোমার মনে হয় যে তুমি আরও মক দিতে চাইছো, তাহলে পেড মকেরও ব্যবস্থা আছে। সেখানে হচ্ছে ফুড এসআইয়ের জন্য টোটাল 50টা মক 100 রুপিসে, এবং হচ্ছে ক্লার্কশিপের জন্য 100টা মক। 100টা মকের মধ্যে 50টা মক হচ্ছে বেঙ্গলি ভার্সান, এবং 50টা মক থাকবে সম্পূর্ণ ইংলিশ ভার্সানে, সেটা হচ্ছে 150 রুপিস। এবং এটা তুমি পাবে হচ্ছে আমাদের অ্যাপে। অ্যাপটা ডাউনলোড করবে, পেড কোর্সে যাবে, সেখানে গেলে হচ্ছে তুমি সেখান থেকে পেমেন্ট অপশান করে তুমি প্রত্যেকটা পিডিএফ, এবং ওই পিডিএফগুলো তুমি প্রিন্ট আউট করতে পারবে, ওটা তুমি করতে পারবে। ওকে, অথবা তুমি টেলিগ্রামে জয়েন করো, ওখানেও আমি পিডিএফ শেয়ার করে দেবো, ওখানেও তুমি পেয়ে যাবে ফ্রি পিডিএফগুলো। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো তোমাদের দরকার হয়, কোনো স্টাডি রিলেটেড কোনো যদি কিছু আমি হেল্প করতে পারি, সেটা আমি সবসময় চেষ্টা করবো। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে, বাই।